এই পরিবেশে বিশেষ করে এটা কোভিড নিয়ে নয়, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আপনারা জানেন একই সাথে আমাদের যেমন কোভিড সামলাতে হচ্ছে, একই সাথে আমাদের হাজার হাজার মাইগ্রেন্ট ওয়ার্কাররাও আসছে, তাদেরটাও দেখভাল করতে হচ্ছে। কে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, পৌঁছানোর ব্যবস্থায় হেলথ স্ক্রিনিং করা, এটা কখন ট্রেন আসবে দেখা, প্রতিদিনই তো আসছে ট্রেন বাসটার সব। আর একটা মাথার উপর আবার এসে গেছে খাড়া রেখা, সেটা আপনারা সকলেই জানেন, আমফান নাম দিয়ে আসছে। গ্রীষ্মকাল, এই সময়টা আমরা আমটা খাই পাকা আম, আরে আমফানেও চলে আসছে এবং না বললেও কিছু হবে না, বলতে তো হবে বলেই। এবং এই ঝড়টা আমি শুনছি খুব দীপ্ত হবে, মানে একটু গভীর হবে এবং স্ট্রেংথটা বেশি থাকবে। ফলে এটা এক একজন এক এক রকম বলছে, কেউ কেউ বলছে আইলার থেকেও বেশি বাড়তে পারে, আবার কেউ কেউ বলছে বুলবুল আইলা সবটাকে হার মানিয়ে দেবে, এত জোর হবে। অ্যাকচুয়াল আজকে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়াবিদদের কাছ থেকে, যে আজ সারাদিন, আজ রাতে বৃষ্টি হবে, কালও বৃষ্টি হবে, কিন্তু বেলা 2টো নাগাদ কালকে হিট করবে সাগরে, দক্ষিণ 24 পরগনায়, এবং তারপরে সেটা চলবে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত। মধ্যরাত্রি পর্যন্ত চলে সকালের দিকে, তারপরে ওটা বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু একটা জিনিস বারবার সবাইকে যেটা আমি বলছি, অনেক সময় আমরা বলি কি যখন ঝড় আসে তখন ভাবি ঝড় আসে আমি ঘরে থাকি, যেই ঝড়টা থেমে গেল আমাদের প্রবণতা হচ্ছে আমরা একটু বেরিয়ে যাই, এত ঝড় থেমে গেছে, হয়ে গেছে। এই ঝড়টা কিন্তু তার নয়। যখন মেন হিট করবে সেটা হচ্ছে চোখটা, হেডটা, তারপরে হিট করবে আরেকবার চোখটা, আই। এই ঝড়ের 3টে অংশ। আমাদের যেমন শরীরের অংশ থাকে মাথা, শরীর, পা, এই লেজ ওদের আবার মাথা, শরীর, লেজ, সরি মাথা, চোখ আর লেজ, টেল, হেড, আই, টেল। এবার হচ্ছে প্রথমে যেটা হিট করবে সেটা হচ্ছে মাথা হিট করবে। যখনই দেখবেন ঝড়টা থেমে যাচ্ছে, ভাববেন না যে থেমে গেল, আর একটা বড় দমকা আসবে, এবং লাস্ট দমকাটা হচ্ছে টেল, ওটা একদম মুড়িয়ে দিয়ে নিয়ে চলে যায়। উড়িষ্যায় আপনারা জানেন যখন ফণী হয়েছিল তখন ম্যাক্সিমামটা উড়ে গিয়েছিল টেলটায়, কারণ সবাই ভেবেছে ঝড় চলে গেছে, বেরিয়ে গেছে। এবং আজকে আপনাদের কাছে আগে এসে প্রেস করার আমার একটাই কারণ, যে আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করবো থ্রু মিডিয়া, এবং আপনারা যদি একটু দয়া করে আপনাদের ওখানে বারবার এটা একটু বিজ্ঞপ্তি হিসেবে যদি প্রকাশ করেন যে সরকারের আবেদন, তাহলে অনেক মানুষ জানতে পারবে। অনেক মানুষ জানতে পারবে না, কারণ তাদের অলরেডি আমরা তুলে অন্য জায়গায় রেখেছি, ফ্লাড সেন্টার, রিলিফ সেন্টার, বিভিন্ন জায়গায়। কিন্তু অন্তত অন্য লোকেরা জানতে পারবে যে কালকে বেলা 11টা-12টার পর থেকে বেটার, যাদের পাকা বাড়ি, যারা থাকতে পারে, ভালো কোনো বাড়ির ঠিক আছে, মজবুত আছে, তারা বাড়িতে থাকবে। প্লিজ দয়া করে কালকে 3টা রাত্রিটাও একদম ভোরবেলা পর্যন্ত খুব ডেঞ্জারাস সবার জন্য, এটা কলকাতার জন্য। কারণ ওই ঝড়টা যখন আসবে তার ধাক্কা কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, এমনকি আরো কিছু কিছু জেলায় ঢুকে যাবে। সেটা যতক্ষণ না হচ্ছে আমরা সবটা বুঝতে পারবো। টোটালটাই আনসার্টেন। প্রকৃতিকে তো সম্পূর্ণ গ্যারান্টি করা যায় না, আর প্রকৃতির থেকে সমস্ত উত্তর একসাথে পাওয়াও যায়, নজর রাখতে হয়, এলাকা বাড়াতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা অরেঞ্জ জোন দেখাচ্ছে আবহাওয়াবিদরা, কালকে কিন্তু ওটা রেড জোন হয়ে যাবে। এবং কালকের রেড জোনটা হচ্ছে, ওটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের রেড জোন, কোভিডের নয়। রেডটাই মনে রাখবেন, রেড প্লাস স্টার, 3টে ধাক্কা, হেডের ধাক্কা, আইয়ের ধাক্কা, টেলের ধাক্কা, যতক্ষণ কমপ্লিট না হচ্ছে সকাল পর্যন্ত চলবে। কালকে দুপুর থেকে শুরু করে পরশুদিন সকাল পর্যন্ত চলবে। সুতরাং এক্ষুনি থেমে গেল, বেরিয়ে গেলাম, উড়িয়ে নিয়ে চলে গেল, এটা করতে যাবেন না।
কারণ এই সময় ম্যাক্সিমাম কি হয়, বিদ্যুতে ফুটে উঠে যায়, গাছ উড়ে যায়, গিয়ে মানুষের গায়ে পড়ে যায়, বাড়ির টিন উড়ে গিয়ে গলা থেকে দিয়ে বেরিয়ে যায়, গাছে চাপা পড়ে মানুষ মারা যায়। যারা সমুদ্রের মধ্যে থাকে, আমরা তো সবাইকে বারণ করছি না যাওয়ার জন্য, কারণ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হিসেবে মনে রাখবে এটা কতগুলো জায়গায় খুব প্রিকশন নিচ্ছি আমরা, যেটা বিশেষ করে অনেকগুলো এলাকা আছে, যেমন সাগর, মৌসুমী আইল্যান্ড, কাশারগঞ্জ, গোসাবা, নামখানা, গোলামারি, কাকদ্বীপও আছে, বাসন্তী অনেকটাই আছে, ক্যানিংও সমুদ্র উপকূলবর্তী এগুলো আছে, মাতলা নদীর তীর ঘিরে। দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি এফেক্টেড হবে, এবং দক্ষিণ 24 পরগনার পাশেই হচ্ছে উত্তর 24 পরগনা। সুতরাং উত্তর 24 পরগনা তো জেনে রাখবে, সব জায়গাগুলো আমরা বলতে পারছি না, বাট আগের বার যেগুলো হয়েছিল মেনলি আপনারা জানেন, হাসনাবাদ, বসিরহাট, ওদিকে আপনার সন্দেশখালী, এই সমস্ত যে জায়গাগুলো আছে অধ্যুষিত, ওই জায়গাগুলো মিদনাপুরে যেমন হবে, মিদনাপুর পূর্বে আমরা অ্যাডিকুয়েট ভাবে দেখতে পাচ্ছি, যেটা মিদনাপুরেও সেরকম মনে রাখবেন যে রামনগর, খেজুরি, সুতাহাটা, এইসব জায়গাগুলো হবে, এবং আরো কিছু জায়গা মেদিনীপুর পশ্চিমেও কিছু আছে। মিদনাপুর পশ্চিমে যে কোনো ঝড়টা হলে দাঁতন টাতন এগুলো তো হয় ক্ষতিগ্রস্ত, দাঁতন, নারায়ণগড় বা আরো কিছু এলাকা আছে, কিন্তু ওটা থেকে বর্ডারটাকে বাড়াতে হয়। আমরা সব রকমভাবে প্রস্তুত আছি, এবং আমরা অলরেডি পরশুদিন থেকে আমাদের টাস্ক ফোর্স কাজ শুরু করেছে, যেটা চিফ সেক্রেটারির নেতৃত্বে অল ডিএমদের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, অল এসপিদের, পুলিশ কমিশনের, এবং আপ টু আইসি লেভেল, আপ টু বুথ লেভেল, ভিডিও লেভেল। আমরা ইতিমধ্যেই টেম্পোরারি শেল্টার, ফ্লাড শেল্টার তো আমরা অনেকগুলো তৈরি করেছি, আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট আসার পরে, সেটা অনেককে রাখাটা আমাদের পক্ষে সুবিধে হয়। কিন্তু যেহেতু এখন কোভিডে চলছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারও আছে, সেটা কতদূর চেষ্টা করা হবে, বাট মানুষ যখন বিপদে পড়ে, জীবন মৃত্যুর খেলা চলে, তখন মানুষ মানুষকে ডিসাইড করে নেয়। তাদের আমরা নিশ্চয়ই বলবো যে তারা যতটা পারবে তাদের গামছা বা কাপড়ের আঁচল দিয়ে অন্তত মাস্কের মতো করে ব্যবহার করবে, কিন্তু যতটা পারবে, এটা আমরা বলছি আর কি। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড মাস্ক, স্যানিটেশন ওগুলো করেছি যতটা পেরেছি। জল সবচেয়ে ভালো স্যানিটেশন করে, আপনারা জানেন, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ফেসিলিটিস, বাচ্চাদের জন্য বেবি ফুড, যারা থাকবে ওখানে তাদের খাবার, রেগুলার পরিষ্কার, হেলথ স্ক্রিনিং, এগুলো করা হয়েছে জায়গা। কিন্তু মনে রাখবেন, যখন দুর্যোগ হয় তখন তো সবাই নিজে বাঁচতে চায়, তখন সবটা হয়তো করা যায় না, চেষ্টা করলেও করা যায় না, নিজেদের মতো করে নিজেদেরও করে নিতে হবে। সাউথ 24 পরগনায় প্রায় এখনো পর্যন্ত আমরা 2 লক্ষ মানুষকে ঘর থেকে সরিয়ে নিয়ে এসেছি, ফ্লাড শেল্টার, রিলিফ শেল্টার, স্কুল, বিভিন্ন জায়গায়। দক্ষিণ 24 পরগনায় 50,000 প্রায়, তাই উত্তর 24 পরগনায় 50,000, দক্ষিণ 24 পরগনায় 2 লক্ষ লোককে আমরা তুলে নিয়েছি, উত্তর 24 পরগনায় 50,000-এর মধ্যে এখনো পর্যন্ত তুলে নিয়েছি আমরা। পূর্ব মেদিনীপুরে প্রায় 40,000 লোককে তুলে নেওয়া হয়েছে এই আশ্রয়, আর পশ্চিম মেদিনীপুরে প্রায় 10,000-এর মতো মানুষকে তুলে নেওয়া হয়েছে ত্রাণের যে সমস্ত শিবির হয়, মানে আশ্রয় কেন্দ্রে। তার কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যাটা প্রায় 3 লাখের মতো হয়ে গেল। বুলবুলে আমরা তুলেছিলাম প্রায় 1,80,000 মানুষ, ইভাকুয়েট করেছিলাম, আর এবারে কিন্তু অলরেডি আমরা প্রায় 3 লক্ষ মানুষকে তার বাড়ি থেকে সরিয়ে এনে ত্রাণ সেন্টারগুলোতে রাখা হয়েছে, রিলিফ সেন্টারগুলোতে, বা আমাদের যেখানে ওখানে নানা রকম রিলিফ সেন্টার আছে, তারপরে আমরা ফ্ল্যাট সেন্টার তৈরি করেছি, সেগুলোতে স্কুল আছে, যতটা করা হচ্ছে। এছাড়াও আমাদের এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, যেগুলো ডিজাস্টারের টিম হয়, আপনারা জানেন এখন প্রত্যেকটা রাজ্য সরকার, আমি রেলের সময়টা করেছিলাম বলে আমার মনে আছে, যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় এনডিআরএফকে বলাই থাকে, রেলের সাথে একটা প্যাকেজ করা থাকে, ওরাই তারা নামবে। সুতরাং এটা স্টেট গভর্নমেন্টের একটা প্যাকেজ এনডিআরএফের সাথে করা আছে সেন্টারে, যখনই কোনো ইনসিডেন্ট হবে তারা নামবে। সুতরাং আমরা এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম সহ আমরা টোটাল
ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ইলেকট্রিসিটি টিম থেকে শুরু করে, হেলথ টিম থেকে শুরু করে, পিএইচই টিম থেকে শুরু করে, আমার আপনাদের সাথে কথা বলার পর মিটিংও আছে এখানে। আবার আমি ডিএমএসপিদের সাথে মিটিং করব এবং এসডিআরএফ, হ্যাঁ এসডিআরএফ 15টা অলরেডি পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়, এনডিআরএফও পাঠানো হয়েছে। বাদ বাকি আফটার এফেক্ট যেগুলো, সেগুলো তো এগ্রিকালচার থেকে শুরু করে, পিএইচ থেকে শুরু করে, আমার জমি থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, এলাকা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, সেগুলো পরে আমরা দেখে নেব। পাওয়ার থেকে শুরু করে সেগুলো পরে স্পেশাল কেয়ার নিয়ে যতটা পাবো দেখে নেব। এখন মানুষের কাছে আমাদের যেটা রিকোয়েস্ট, প্লিজ আপনাকে যদি টাউনশিপে নিয়ে আসা হয় আপনি সেটা ছেড়ে বেরোবেন না। কাল পরশু, যখন পরশু দিন সকালে সব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, সকাল দুটোর পর যখন ক্লিয়ারেন্স দেবে অ্যাডমিনিস্ট্রেশন, তখনই বেরোবেন, তার আগে না। একটু কষ্ট করতে, আমি জানি কোভিড চলছে, এমনিতেই মানুষ গৃহবন্দী আছে, আবার এই দুর্যোগ একটা মাথার উপরে এসে পড়লো, সব একসাথে। নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের ঠিকমতো যত্ন করে রাখবেন, বয়স্কদেরও ভালো করে যত্ন করে রাখবেন, বাড়ির বাইরে বেরোবেন না। যারা বাড়িতেও থাকবেন, যাদের বাড়ি ঠিক আছে, কাঁচা বাড়ি নয় বা মাটির বাড়ি নয় বা ভেঙে পড়ার চান্স কম, তারা দয়া করে বাড়িতে থাকবে। এমনিতেই বাড়ির ভেতরে থাকতে বলছে, বাট যাদের বাড়ি ভেঙে পড়ার চান্স আছে তারা কিন্তু প্লিজ দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন এবং আমাদের শিবিরে থাকুন। বাদ বাকি জিনিসগুলো যা যা করার, সেগুলো যা যা আফটার এফেক্টস যেগুলো করার সেগুলো আমরা করবো, আর বিফোর এফেক্ট যেটা এখন সেটা করছি, তুলে এনে রাখছি। তাদের খাওয়া দাওয়া কোনো কিছু যেন অসুবিধা না হয় সেটা নিয়ে ডিএমকে আমরা বলে দিচ্ছি যতটা পারবো। দেখুন, বিপদে পড়লে তো আপনি ঘরে যেরকম থাকেন 365 দিন সেটা পাবেন না, বাট একদম যাতে না থাকে, খারাপ হয়, সেটাও দেখতে হবে। সুতরাং এগুলো একটু দেখে নেন। আর আপনাদের সকলের কাছ থেকে আমরা কোঅপারেশন চাইছি। আপনারা বারবার যদি আমাদের এই আবেদনটা মানুষের কাছে পৌঁছে দেন যে কালকে, আজ সারাদিন রাত কিন্তু বৃষ্টি হবে, কাল দুপুর 12টার পর থেকে ঘরে থেকে না বেরোনো বেটার। কারণ বলছে দুটোই হিট করবে, কিন্তু যখন হিট করে তার কিছুক্ষণ আগের থেকেই দুর্দান্ত বেগে চলতে শুরু করবে এবং হাওয়া বলছে কত কিলোমিটার, 150-160 কিলোমিটার বেগে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট এখন থেকে এগুলোকে সব জানা। সুতরাং যতটা ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা কাজ করছি। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন কোভিড নিয়ে আমার ডিএমরা কাজ করেছেন, এসপিরা, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ওয়ার্কার, ডিজাস্টার অল, পুরো গভর্নমেন্ট। এবং মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছেন, তাদেরও জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিদিনই প্রায় 8-10 হাজার আসছেন এবং ইতিমধ্যে প্রায় 1,03,000 এসে গেছে এবং আরও আমরা বগি বাড়াতে বলছি, যাতে 10 দিনের মধ্যে আরও 4-5 লাখ লোক এসে যায়। আমাদের ছেলেরা মেয়েরা ঘরে ফিরে আসুক, কারণ আমি বৃষ্টির দিনটা কালকে বন্ধ রাখতে বলবো। কালকে মানে যদি রাস্তায় ওরা বিপদে পড়ে, ঝড়ঝঞ্ঝায়, রাজীব পেলে বলে দেওয়া গেল যে কালকে রাত্রিটা যেন অ্যাভয়েড করে, কাল দুপুর থেকে পরশু সকাল 10টা অবধি। কারণ রাস্তায় যদি আটকে যায় বা রাস্তায় ট্রেনের উপর কোনো ইনসিডেন্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ তুমি রেলকেও বলবে, হ্যাঁ রেলকে বলে দাও, হ্যাঁ এটা তো আমার হোম মিনিস্ট্রিতেও একটু বলবো যে যেহেতু ওই 24 আওয়ার্স আমাদের যেন মুভমেন্টটা না থাকে, কারণ তাহলে বিপদে পড়ে যাবে। সুতরাং এই পর্যন্ত। হ্যাঁ, হোম মিনিস্টার আমাকে ফোন করেছিলেন, এটার ব্যাপারেই কথা বলতে। আমরা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা বুকগুলো করেছি আপনারা জানেন, এবং এইটা হয়ে যাওয়ার পরেই আপনাদের কাছে বললাম এই কারণে যাতে মানুষ যেখানে যেখানে আসে জানতে পারে। আর আমাদের এটা ডিএমদেরও বললো, আমরা যে কথাগুলো বললাম, ইভাকুয়েটেড সেন্টারেও আছে, তারা একটা ক্যাসেট করেও বা কী করে একটা মাইক্রোফোন করে এটা সবাইকে যেন জানিয়ে দেয়, কারণ তারা তো ওখানে টিভি দেখতে হবে, আর তাদের ওখানে একটা পরে রেডিও পাবে কিনা আমি জানি না, আছে কিনা কানেকশন, বা কানেকশন হয়তো নাও, SMS তো সবাই পাবে না, ইন্টারনেট কানেকশন থেকে গেলে কোথেকে পাবে, প্রাকৃতিক দুর্যোগ দেখে না, যতটা পরে মাইকে বলবো, বা একজন অফিসার গিয়ে যেখানে যেখানে সেন্টারে আছে ওই হ্যান্ড মাইক নিয়ে একটু বলবো যে আপনাদের সতর্ক করা হচ্ছে, এটা মাথায় রাখবে। এইটা একটা। আর এখন যে সেন্টারে আছে সেখানে কেউ না কেউ তো দায়িত্বে আছে, তারা একটা বোর্ডে লাগিয়ে দিক না, বা ছোটো ছোটো বা একটা কাগজে লিখে দিই যে প্লিজ দয়া করে
বৃহস্পতিবার দিন সকাল বৃহস্পতিবার দিন আমরা না বলা পর্যন্ত বেরোবেন। ঝড় থেমে গেলেও আবার ধেয়ে আসতে পারে, তাই যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দিচ্ছে বেরোবেন। এসব লিখে নিতে হয় যে ভাববেন না ঝড় থেমে গেছে, ঝড় থেমে গেলেও পরে একটা তার মানে একটা এই থাকে, রেস থাকে, সেই রেসটাতে যদি ক্ষতি না হয় সেটা দেখে নিতে হবে। এরপরে আপনাদের সাথে কথা বলার পর আমাদের ডিএমদের মিটিং আছে ডিএমএস থেকে, এবং অল ডিপার্টমেন্ট, অল ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট তাদের সাথে এক্ষুনি আমরা মিটিং করব। সুতরাং ওই মিটিংটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একবার ডিজাস্টার রুমেও যাব। 24/7 আমাদের একটা নম্বর, কারো কন্ট্রোল রুমের নাম্বারটা আমার দিয়ে দিন না, কন্ট্রোল রুমের নাম্বারটাও তো বলে দিন। কি নাম্বার? 1070 কন্ট্রোল রুমের নাম্বারটা। একটা নাম্বার থাকলে তো লোকে পায় না, দুটো না, আমাদের এখানে নম্বরটা 60টা ফোন আছে, 60 লাইন আছে, সেটা মেন নাম্বারটা বলো, আমি বলে দিচ্ছি তাহলে। নাম্বারটা আমি দিই, আমি বলে দিচ্ছি। কোনো রকম প্রবলেম হলে তারা দেখে নেবে। আর আজকে এমনি ঝড় বৃষ্টি হবে, সাংবাদিক বন্ধুরাও যারা আছেন আজকে ফিরে যাবেন, আজকে আমাদের কাছে এরকম ইনফরমেশন নেই, তবে কাল থেকে আপনারাও যখন ঢুকে যাবেন আর বেরোবেন ততক্ষণ না বাড়িতে সেভাবে বলে আসবেন। রাত্রেকালকে আমরা ওখানে থাকবো, আমাদের অফিস চলবে, কাল সকাল থেকে মানে 3 থেকে রাত পর্যন্ত আমরাও থাকবো, আপনারাও থাকবো। সুতরাং আপনারাও বাড়িতে বলে আসবেন, জামা কাপড় নিয়ে আসবেন রাতেই চলবে। আর এটা হচ্ছে কন্ট্রোল রুম নাম্বারটা, প্লিজ দয়া করে সবাইকে বলবেন যদি কারো কোনো অসুবিধা হয় এই দুর্যোগের ব্যাপারে। 2214-3526। আবার বলছি 2214-3526। আর একটা হচ্ছে 2214-1995। আর একটা মনে হয় 2214-1070। আচ্ছা, এটা অনলি 1070। আর টোল ফ্রি একটা নাম্বার আছে 1070। এখানে 60টা ফোন কাজ করবে। নাম্বারটা লিখতে পারলেন? আরেকবার বলবো, 1070 টোল ফ্রি নাম্বার। আর দুটো নাম্বার আছে যেটার সাথে 60টা কানেকশন আছে, 2214-3526 আর 2214-1995। ঠিক আছে, এই নাম্বারটা যদি কারো কোনো অসুবিধা হয় দেখে নেব। আর বাদবাকি আমাদের এখন ডিএমএস মিটিং আছে, মন্ত্রীরাও আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। এই যত ডিজাস্টার সাথে ডিজাস্টার ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেন হেলথ ডিপার্টমেন্ট, দেন পুলিশ ডিপার্টমেন্ট, অল উইল বি দেয়ার। ফিশারিজ ডিপার্টমেন্ট, মেয়র কলকাতা কর্পোরেশন। আপনারা থাকতেই পারেন, থাকুন আপনারা থাকুন, আপনারা দেখে নিন, তাহলে ওদের লাইভে রেখে দাও। দিদি একটা অনুরোধ করবো। হ্যাঁ দিদি যদি একটু লাইভ করা যায় এই অনুষ্ঠানটায়, যে ডিএমএসপি তে যদি লাইভ করেন না, সেটা করছি, কিন্তু বেশিটা করা যাবে না তো, যেহেতু মিনিস্টার আছে, কে কার মতো কথা বলবে না বলবে বোঝেন তো। আমরা শুধু ইনস্ট্রাকশনটা করবো আজকে, আর অন্য কিছু করবো। ঠিক আছে, আপনারা লাইভ করে নিন, বাট শুধু ইনস্ট্রাকশনটা করবো। দেখেন এসে গেছে ডিজি আজকে কোনো প্রশ্ন নেই, আজকে সব ভুলে আজকে শুধু ইনফরমেশন। সাউন্ডটা দিদি একটা ছোট প্রশ্ন করবো, অন্য বিষয় একটা। বলো
বলছি শুক্রবার বিরোধী দলগুলো নিয়ে একটা আলোচনা আছে করোনা পরিস্থিতি নিয়ে, এটা নিয়ে যদি একটু বলেন কিছু। হ্যাঁ, এটা নিয়ে কি বলা উচিত? আমরা জানতে চাইছি যে আপনি আর কি করবেন। কিছু না, আমরা কিছু সেক্টর লিডার যারা শারদজি বলেছেন, সোনিয়াজিও বলেছেন, স্টালিনও বলেছেন এবং সীতারাম ইয়েচুরিও আছে, আরও যারা যারা আছে, হেমন্ত সোরেন থেকে শুরু করে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে এরকম কিছু রাজনৈতিক অপোজিশন পার্টি তারা কোভিড নিয়ে আলোচনা করবে। ভালো, এটা সরকার শুধু তো আমরা কোভিড নিয়ে অলওয়েজ আলোচনা করি, তো একটু বিরোধীরা একটু আলোচনা করে নেবো এই আর কি। শুক্রবার দিন বেলা 3টে যে যার জায়গা থেকে ভিডিও কানেকশনেই বলবে, নিজেদের মধ্যে আলোচনা কি করে আরো ভালো করে কাজ করা যায় সেটা নিয়ে। আর আমরা কি ফেস করছি সেটা নিয়ে, দুটো দিক। সন্তুষ্ট? এই কালকে ভালো করে মাস্ক নিয়ে আসবে, হাতে গ্লাভস পরে আসবে, আর এখানে যে জামা কাপড়টা পরে আসবে সারাদিন পরে যাবে, রাত্রিটাকে সারাবার নিয়ে আসবে। নিজেদের সুস্থ ও যত্নে রাখবে। তোমরা ভালো থাকলে তোমাদের পরিবারের লোকগুলো ভালো থাকে।